কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আসাম থেকে আসাম গভর্নমেন্ট থেকে একটা টিচার রিক্রুটমেন্ট হচ্ছে 35,000, সেখানে দিয়েছি। দেখো, এই নোটিশটা দিয়েছে সেখানে। গভর্নমেন্ট অফ আসাম অফিসিয়াল অফিস অফ দ্য ডাইরেক্টরি অফ এলিমেন্টারি এডুকেশন আসাম। ঠিক আছে, যে আসাম থেকে যেখানে সেখানে দিয়েছি। দেখো, 8ই জানুয়ারি 2025 তারিখে এটা তোমাদের হয়েছে, তোমার নোটিশটা দিচ্ছে। সেখানে তারা কি হবে, সেখানে প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে, সেখানে ক্যান্ডিডেট যে যা অ্যাপিয়ারিং দেশে রিক্রুটমেন্ট হবে সেখানে। এবং 2100 সিটেড ফর দ্য ফিলিং দ্য, মানে হচ্ছে সেখানে 45,000 হবে। তারপরে 6 টু মানে 1 to 5 এবং 5 to 8 সেখানে দুটি ক্লাসে সেখানে নিয়োগ হবে। ঠিক আছে, তার জন্য কি কি ক্রাইটেরিয়া দিয়েছে, এখানে কারা ফিল আপ করবে, কি হবে, কত এজ কেমন এবং লাস্ট ডেট কবে, সেগুলো ডিটেলস আলোচনা করবো। দেখো, এখানে দিয়েছে ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট দ্য ডাইরেক্ট এলিমেন্টারি এডুকেশন আসাম রিজার্ভ ইন দ্য রাইট টু দ্য cancel of the postpone the recruitment at the state without assigning any reason the therefore। বলছে যদি কি হয়, তখন তোমাদের কি কি লাগবে, এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেখানে তোমার এটা ক্যান্সেল হয়ে যাবে। এবং কাদের জন্য করবে, ক্যান্ডিডেট হ্যাভ পাস ইন দ্য এটি মানে আসাম টেট বা সি টেট বা লোয়ার প্রাইমারি স্কুল উইল বি এলিজিবল। বলছে এখানে যারা আসাম টেট পাস করছে, যারা সি টেট পাস করছে, তাদেরও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই দ্য ল্যাঙ্গুয়েজ দ্য টু দ্য আসাম টেট এবং সি টেট ক্যান্ডিডেট শ্যাল বি মিডিয়াম ইনস্ট্রাকশন স্কুল হেয়ার দ্য ক্যান্ডিডেট ওয়াইজ অ্যাপ্লাই, মানে স্কুলে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে এইটা দেখো, তাহলে কি যারা আসাম টেট এবং সি টেট যারা তারা অ্যালাউ করতে পারবে। এবং বলছে এই মেরিট লিস্ট উইথ দ্য ডাইরেক্ট ক্যাটাগরি, মানে এখানে যে মেরিট লিস্ট হবে সেটা হবে, এখানে কোনো পরীক্ষা হবে না, এখানে কোনো পরীক্ষা হবে না, এটা মনে করছে কোনো পরীক্ষা হবে না। এখানে সব হবে মেরিট লিস্টের মধ্যে হবে, যা যত নাম্বার পেয়েছে তার উপরে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার ডিভিশন থাকবে, সেইভাবে তারা নিয়োগ হবে। ক্যান্ডিডেট মাস্ট বি লেস দ্যান 18 ইয়ার্স, মানে তোমার 18 বছরের বেশি হতে হবে। এজ অ্যান্ড নট বি মোর দ্যান 40 ইয়ার, মানে 40 বেশি বেশি হওয়া যাবে না। 42 বছর এবং হচ্ছে এটা 40 বছর হচ্ছে আনরিজার্ভ দিকে, এবং 42 বছর হচ্ছে এক্স সার্ভিস, এবং 43 ইয়ার হচ্ছে ফর ওবিসি এমওডি। ঠিক আছে, 1 জানুয়ারি 2025, যা 2025 মধ্যে এই তোমার লাস্ট ডেটটা যে 18 বছর নিচে হওয়া যাবে না। 40 বছর তোমার 2000 যেটা আছে আনরিজার্ভের জন্য, সেখানে 2025-এর 1 জানুয়ারি লাস্ট ডেট হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, নেওয়া হয়েছে। এখানে আর কি দেখো, যে এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইট ইন দ্য আসাম। কি 10টা থেকে সকাল মানে 15 ফেব্রুয়ারি, মানে 15 তারিখ ফেব্রুয়ারি, যে 15 তারিখ এই যে গতকাল আসতেছে, সেখান থেকে চলবে 31শে মার্চ পর্যন্ত, মানে সেটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, 31শে মার্চ, তার মানে তোমার মিনিমাম বাই তোমার 15 দিন সময় দেওয়া, 16 দিনের সময় দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে নো অফলাইন, এখানে সব অনলাইন প্রসেস হবে, সেখানে সব তোমাদের ডকুমেন্টস জমা দিতে হবে। তাহলে কি হলো, প্রথমে তোমাদের সিটেট এবং আসাম টেট তারা এলাও করতে হবে, কোনো পরীক্ষা বানা মেরিট বেস হবে, এবং সেখানে 15 তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে। তা বলছি এখানে দেখো ক্রাইটেরিয়া আছে, দ্য এলিজিবল ক্রাইটেরিয়া এলপিজি এবং গভর্নমেন্ট মানে কি হচ্ছে, তোমাকে যে নাম্বার যে ডিভিশন থাকবে তার বিভিন্ন ভাগ থাকবে। হায়ার সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি, তোমাদের 50% মার্ক থাকলে তার জন্য 5% থাকবে। 50% উপর মাত্র যে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেখানে দিয়েছো সেখানে 5 নাম্বার। এবার 2 আর ডিপ্লোমা থাকলে সেখানে তোমার 5 নাম্বার থাকবে, যে তারা ডিলেট করেছো। তাহলে হচ্ছে এখানে আসাম টেট এবং সেন্ট্রাল টেট থাকলে সেখানে 80%, যার যেমন নাম্বার সেখানে 80% যে আসতে হবে, সেখানে সি টেট এবং তোমার প্রাইমারি সেখানে যে টেটটা আছে আসাম টেট সেখান থেকে নেওয়া হবে। এসেন্সিয়াল লোয়ার প্রাইমারি কি বলছে, নন এসেন্সিয়াল বলছে সিএনসিসি সার্টিফিকেট 5 নাম্বার। আর 5 পার্টিকুলার অ্যাচিভমেন্ট অর্গানাইজেশন স্পোর্টস, যেমন থাকে যে কোন যদি বলছে সেন্ট্রাল লেভেলে, কোনো তার যদি ন্যাশনাল লেভেলে বা তার স্টেট লেভেলে কোনো সার্টিফিকেট আছে 5 নাম্বার থাকবে। মেক দ্য পার্টিসিপেন্ট অ্যাচিভমেন্ট রিকগনাইজ ফাইন আর্ট কালচার অ্যাচিভমেন্ট, সেটা থাকলে তোমার 5 নাম্বার সেখানে পাওয়া যাবে। ঠিক আছে, টোটাল 100 নাম্বারে হবে, এবং সেখানে বিভিন্ন পার্টে ভাগ থাকবে। ক্যান্ডিডেট হ্যাভিং 2 ইয়ার ডিপ্লোমা, ক্যান্ডিডেট 2 ডিপ্লোমা করতে হবে বাই দ্য আসাম টেট বা সেন্ট্রাল টেট প্রাইমারি উইল বি অলসো এলিজিবল অ্যাপ্লাই, মানে সি টেট যারা দেবে। তবে স্যালারিকে যে পিবি 14,000 থেকে 70,000 গেট পে আছে, তা আসাম সার্ভিস পে মানে বিভিন্ন রকম করা আছে। ঠিক আছে, তো তোমাদের এখানে ছিল। এবং কি কি ডকুমেন্টস লাগবে দেখেন, এখানে তোমার এখানে দেখা যাচ্ছে অনলাইন ক্যান্ডিডেট কোয়ালিফাই এটি বা সিটেট, যে তোমার এটি সিট করেছো তুমি, ফাদার্স নেম ডিটেলস আমাদের ফিল আপ করে জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে। ঠিক, ডিক্লারেশন। এবার কি কি ডকুমেন্টস রিকোয়ার টু দ্য আপলোড দ্য কলার। ঠিক আছে, এখানে মেনলি কি কালার, কালার ফটো দেবে। ডকুমেন্ট আপলোড করতে হবে কালার ফটো, কালার সাইজে, পাসপোর্ট সাইজের ফটো, এইচএসসি অ্যাডমিট কার্ড, তোমার এইচসিএসসি মানে তোমার এইচএসসি তোমার অ্যাকচুয়ালি মার্কশিট কার্ড, মানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কস সার্টিফিকেট, এনি আদার্স মার্কশিট সার্টিফিকেট, এডুকেশন, ডিএলএড মার্কশিট সার্টিফিকেট 1 or 2 আর কাস্ট সার্টিফিকেট, তুমি এসসি এসটি থেকে যা থাকো, এবং ডকুমেন্ট অফ সাপোর্ট দ্য পার্মানেন্ট রেসিডেন্ট, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। তারপর তোমরা কি যারা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট মানে কি, যারা একমাত্র আসামরাই এখানে ফিল আপ করতে পারবে। তাই ঠিক আছে, বুঝতে এবার তোমার কেউ যদি কোথাও আসাম থেকে সার্টিফিকেট থাকে তারা আসাম করতে পারো, কিন্তু একা আসাম ছাড়া কোনো আদার স্টেট এখানে অ্যালাউ হবে না।
ভেরিফিকেশন মার্কেট সেট এটা ভালো মানে যে আদার স্টেটকে অ্যালাউ হবে না এখানে, ঠিক আছে। ডকুমেন্ট সাপোর্ট বা পার্মানেন্ট রেসিডেন্ট আসাম, তাদের সব জায়গায় নিজস্ব পার্মানেন্ট করে দিয়েছে, ঠিক আছে। সার্টিফিকেট অ্যান্ড দ্য মার্কশিট এসি লাগবে তোমার, আসামের লাগবে গভর্নমেন্ট চাই, তাহলে এগুলো তোমার স্ক্যানিং সিগনেচার সব কিছু তোমাদের জমা দিয়ে তোমাদের জমা দিতে অনলাইনে, যেটা 15 তারিখে শুরু হবে তোমার, এবং তোমার 31 মার্চ পর্যন্ত চলবে। তা ঠিক আছে, আসাম দিয়ে দেখো 50,000 শিক্ষক নিয়োগ হচ্ছে, সেখানে এবার আস্তে আস্তে আমাদের স্টেটেও হবে, বিভিন্ন স্টেটে যারা আছে তাদের বিভিন্ন স্টেটে খবর এসে তোমার ঝাড়খণ্ডেও বেরিয়েছে 4,500, সেখানেও তোমরা করতে পারো। তা ঠিক আছে, এবার আস্তে আস্তে সব কিছু তাই যারা যাদের সার্টিফিকেট আছে আসামে, তোমরা তো আসামের তো সুখবর, এবং যারা হয়তো আছে যারা রিসেন্টলি আছে আসামের ওয়েস্ট বেঙ্গল বা কোনো স্টেটে আছে তারা তোমাদের ফিল আপ করতে, এটা মনে রাখবে সবসময়। তো অনলি ফর আসাম রেসিডেন্সিয়াল যারা আছে তারা এটা ফিল আপ করতে হবে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।